হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মোহর তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে এসেছি। আজকে ছিল আমার সিজনের ফার্স্ট ওয়ার্ক, তো চলো ব্রাইডের সাথে দেখাও করি আর শুনে নিই ওর লুকটা কীরকম লাগবে। বাবার জন্মে যেটা কোনোদিনও হয় না সেটা এখন হচ্ছে, বিয়ের আগে একনে যেটা কোনোদিনও হয় না সেটা এখন হচ্ছে। সবার আগে সেটাকে ঢেকে আমার স্কিনটাকে প্লেন করে দিতে হবে, যেটা আগে ন্যাচারালি ছিল। আর আই ওয়ান্ট আ প্রিন্সেস লুক বিকজ টুডে ইজ মাই সঙ্গীত অ্যান্ড ইট ইজ গোয়িং টু be an Indo-Western attire. So I want to look like a princess, that's it. And I have very much faith on Mohor. আমি জানি ও ভালো করবে। হ্যাঁ, এই সিজনের প্রথম কাজ আমার শুরু হয় সোমদত্তার সঙ্গীত মেকওভার দিয়ে। ওকে তোমরা অনেকেই চেনো, শি ইজ আ ভেরি গুড সিঙ্গার অ্যান্ড শি ইজ ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড ফ্রম মাই কলেজ ডেজ। এমন একজন যার সাথে আমার কলেজ গেটের বাইরে চাচার চায়ের দোকানে বসে চায়ের কাপে দুদণ্ড সুখ দুঃখের গল্প না করলে দিনটা যেন ঠিক শুরু হতো না। আর এমনও একজন যার সাথে এখন আমার 2-3 বছরে একবারই হয়তো দেখা হয়, কিন্তু বন্ডিংটা একটুও চেঞ্জ হয়নি। অ্যান্ড অনেস্টলি শি ইজ ওয়ান অফ দোজ ভেরি ফিউ পিপল যারা আমাকে মেকআপ আর্টিস্ট হয়ে ওঠার জন্য ভীষণভাবে এনকারেজ করেছিল। তাই এরকম একজন আজকে যখন আমার ক্লায়েন্ট সিটে বসে, তখন আমি প্রচুর ইমোশনস একসাথে ফিল করছিলাম। তো এই সূত্রে তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করি, জানি না কে কিরমভাবে নেবে ব্যাপারটা। তো আমি যখন প্রফেশনালি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতে শুরু করি, সেই টাইমে আমার অনেক বন্ধুরা বিয়ে করে, আমার অনেক ফ্যামিলি মেম্বারদের বিয়ে হয়, বাট তারা কেউই আমাকে মেন ইভেন্টের জন্য কেউ চুজ করেনি মেকআপ আর্টিস্ট হিসেবে। সবাই পার্টি মেকআপ বলো বা গেস্ট মেকআপ, যাতে আমি প্রচণ্ড কম টাকায় হেয়ার শাড়ি তাদের মা বোনদের করে দিতে পারি। তো সেই রকম একটা ওয়েতে অলওয়েজ রিচ আউট করতো আমার কাছে, এবং আমার ইগোতেই লাগতো জিনিসটা যে আমার বন্ধু হয়ে কী করে আমার কাছে সাজলো না, বা আমার ফ্যামিলি মেম্বাররা কেন আমাকে ভরসা করতে পারছে না। এবং আমি সেলফ ডাউটে চলে যাই ধীরে ধীরে যে am I not good enough, কী হচ্ছে, মানে এটা হচ্ছে না কেন আমার দ্বারা। আর সত্যি বলতে তাদেরও দোষ দেওয়া যায় না, তখন আমার একদম নতুন হাত, আর তাদের স্পেশাল ডেতে কেন তারা আমার ওপর ভরসা করবে একজন নবিশ আর্টিস্টের ওপর, এগুলো এখন বুঝি, তখন বুঝতাম না, মিছিমিছি রাগ করতাম। আর সত্যি বলতে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে যারা আমাকে সেই দিন চুজ করেনি, যারা আমার মধ্যে কোনো রকম ওভার কনফিডেন্স তৈরি হতে দেয়নি, আর যার জন্য আমি নিজের স্কিল কীভাবে ডেভেলপ করব সেই দিকে কনসেন্ট্রেটেড থাকতে পেরেছি, নিজের কাজ কীভাবে আরও ইমপ্রুভ করতে পারি সেই দিকে ফোকাস থাকতে পেরেছি, আর যেটা অবশ্যই আমাকে লং টার্মে অনেকটা হেল্প করেছে। সো প্রিটি, পুরো সেলিব্রিটি গ্লো, যেমন চেয়েছিলি সেরকম তো একদম। আমি কারোর নাম মেনশন করতে চাই না, বাট আই লুক লাইক মোহর মডেল, মোহরস মেকআপ স্টুডিও মডেল। হ্যাঁ, বেসটা হওয়ার পরেও একটু পাগলামি শুরু করে দিয়েছিল, কারণ ওর এতটাই পছন্দ হয়েছিল। তোমাদেরও এখনো পর্যন্ত লুকটা কিরকম লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানিও। তো যেটা বলছিলাম, এই কাছের মানুষদের রিজেকশন বলো, ডিমোটিভেশন বলো, এই জিনিসটা আমার মধ্যে একটা জেদ তৈরি করে দিয়েছিল যে আমাকে ভালো কাজ করতেই হবে। আর আজকে যখন সেই আমাকেই আমার সব থেকে কাছের মানুষদের মধ্যে একজন আমার ফুল রেমুনারেশনে আমার উপর সম্পূর্ণ ভরসা রেখে আমাকে সম্পূর্ণ রেসপেক্ট দিয়ে নিজের স্পেশাল ইভেন্টের জন্য চুজ করেছে, তখন আই ফেল্ট ওভারওয়েলমড। টু বি অনেস্ট, ইগো স্যাটিসফাই হয়েছিল বললেও খুব একটা ভুল হবে না। একদম পুরো সেই যে একজন আছে না, এখানে বেসিক্যালি সোমদত্তা বলছিল ওকে পারুল গার্গ ব্রাইডের মতো লাগছে, যদিও ভয়েস ওভারটা দিতে দিতে আমি কানে হাত দিয়ে দিলাম, আমাদের গুরুমা বলে কথা। সাজানোর পরেই ডিরেক্টলি আমরা ভেন্যুতে চলে এসেছিলাম ফর দ্য ভিডিওগ্রাফি অ্যান্ড এভরিথিং, কারণ নিচে লো লাইটের জন্য প্রপার ফিনিশিং বোঝাও যাচ্ছিল না। আর এটা ওদের ছাদেই ডেকোরেশন করা হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। অ্যান্ড দিস ওয়াজ দ্য ফাইনাল লুক। মেকআপ, হেয়ার স্টাইল সব কিছু তোমাদের কীরকম লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টস পড়ে অনেকটা ইন্সপায়ার্ড হই, এনথু পাই, এনার্জি পাই নতুন কাজ করার, আরও ভালো ভালো কাজ করার। অ্যান্ড টু বি অনেস্ট, তোমাদের থেকে আমি অনেক ভালোবাসা পাই। আমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারি না, আমার আসলে যা ইচ্ছে বলে ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না, আমি একটা প্রপার কন্টেন্টই তোমাদের উপহার দিতে চাই। তো অনেক দিন পরে এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর আমার থেকে তোমরা তোমাদের স্পেশাল ডেতে যারা মেকওভার নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও।